তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী এটা শুধু একটা গল্প না, এটা আসলে প্রেম, আবেশ আর একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির কাহিনী। আজকে আমরা এই গল্পের গভীরে ডুব দেব আর দেখব কিভাবে ভালোবাসা মাঝে মাঝে একটা সর্বনাশা রূপ নিতে পারে। তো শুরুতেই একটা প্রশ্ন, আবেশ বা অবসেশন এটা কি ভালোবাসারই অন্য কোনো রূপ? এই প্রশ্নটা কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। গল্পের চরিত্রদের মনস্তত্ত্বটা এই একটা প্রশ্নের চারপাশে ঘুরতে থাকে। চলুন গল্পের প্রথম অংশে ঢোকা যাক। এখানে আমরা গল্পের প্রধান চরিত্রের সাথে পরিচিত হব। সে সমাজের চোখে ভ্রাত্য, মানে একঘরে, কিন্তু তার জীবনে এমন একটা কিছু আসতে চলেছে যাকে সে সম্পদ বলেই মনে করবে। গল্পের নায়কের নাম খোদা। জীবন তাকে যেন সব দিক দিয়ে ক্ষতবিক্ষত করেছে। সে খোড়া, তার মুখে গুটি বসন্তের দাগ, আর যৌবনের কোনো একটা ভুলের কারণে তার নাকটা বসে গিয়ে একটা গর্তের মতো হয়ে গেছে। সোজা কথায় সমাজ তাকে একরকম বাতিলি করে দিয়েছে। তো এই খোদা, তার পেশাটা কি? সে একজন সাপুড়ে। সাপ ধরা, সাপ নিয়ে খেলা দেখানো, এটাই তার জীবন। মানে তার ঝুড়িতে সাপ থাকলে তার পেট চলে, না থাকলে তাকে দিনমজুরের কাজ করতে হয়। তার জীবনটা সাপেদের সাথেই আষ্টিপৃষ্টে জড়িয়ে আছে। আর এখানে গল্পটা একটা মোড় নেয়। একদিন একটা ইটের পাজার ভেতর থেকে বেরিয়ে আসে অসম্ভব সুন্দর একটা উদয়নাক সাপ। এতটাই সুন্দর যে একজন তো দেখেই চিৎকার করে ওঠে, কি বাহারের সাপ ভাই রে! ব্যাস, ওই মুহূর্তেই খোদার জীবনটা পাল্টে যায়। সাপটার রূপে সে একেবারে মুগ্ধ হয়ে যায়। এবার আমরা গল্পের সেই অংশে যাব যেখানে এই মুগ্ধতাটা ধীরে ধীরে একটা বিপজ্জনক আবেশে পরিণত হচ্ছে। সাপটা এখন আর শুধু একটা প্রাণী নেই, ওটা খোদার জীবনের সবকিছু হয়ে উঠছে। খোদার এই মুগ্ধতা একটা অদ্ভুত দিকে মোড় নেয়। সে সাপটাকে আর পশু হিসেবে দেখছেই না, তাকে রীতিমতো মানুষ বানিয়ে ফেলছে। দেখুন সে কি করে। প্রথমে সে সাপটার একটা আদরের নাম দেয়, বিবি। তারপর তার নাকে ফুটো করে নথ পরিয়ে দেয়। এখানেই শেষ না, স্ত্রীর মতো তার মাথায় সিঁদুরও দেয়। আর সব শেষে সব বিপদকে তুচ্ছ করে সে সাপটাকে চুমু খায়। কিন্তু কেন? খোদার এই অদ্ভুত আচরণের কারণটা কি? তার যুক্তিটা খুব সরল। সে বিশ্বাস করে পশুরাও ভালোবাসতে জানে। যখন তার স্ত্রী জুবেদা আপত্তি করে, তখন সে বলে ওরাও তো ভালোবাসে। এই বিশ্বাসটাই তার আবেশকে আরও 1000 গুণ বাড়িয়ে দেয়। আর এখান থেকেই শুরু হচ্ছে গল্পের আসল সংঘাত। একদিকে খোদা, অন্যদিকে তার স্ত্রী জুবেদা, আর বেনসাবে রয়েছে সাপটা। তৈরি হচ্ছে এক জটিল ত্রিভুজ সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যেকার এই সংঘাতটা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গির আকাশ পাতাল তফাতের জন্য। জবেদার কাছে সাপটা একটা জানোয়ার যাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করা যায় না, আর ওদিকে খোদার কাছে তার বিবি হল ভালো মেয়ের মতো, যে ভালোবেসে তার শরীরটা জড়িয়ে ধরে। একদিকে বাস্তবতার ভয় আর অন্যদিকে এক অন্ধ মোহ। এই আবেশটা যখন একদম চূড়ায় পৌঁছায়, তখন খোদা এমন একটা কাণ্ড করে যা অভাবনীয়। সে সাপটার মাথায় সিঁদুর দিয়ে তার স্ত্রী জোবেদাকে সরাসরি বলে, ওয়ারে আমি নিকা করলাম, ও তো সতীন হল। ভাবা যায়? এই এক কথাতেই সাপটা জোবেদার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তাদের নিজেদের সংসারে। এবার গল্পটা এগোচ্ছে তার সবচেয়ে ট্র্যাজিক পরিণতির দিকে। এতদিন ধরে যে চাপা উত্তেজনাটা ছিল, সেটা এবার একটা ভয়ঙ্কর বিস্ফোরণের মতো ফেটে পড়বে। বর্ষার মাঝামাঝি সময়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে। খোদার ঘরটা একটা মিষ্টি কিন্তু কেমন যেন অচেনা গন্ধে ভরে যায়। এটা আসলে সাপের মিলনের সময়ের গন্ধ, মানে প্রকৃতি তার নিজের নিয়মে সাপটাকে ডাকছে। আর এটাই খোদার জীবনের সংকট ডেকে আনে। খোদা তখন বাধ্য হয়ে মন না চাইলেও বিবিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কিন্তু সাপটা ফিরে আসে, বাড়ির প্রতি এক অদ্ভুত টানে সে আবার ফিরে আসে। আর এই ফিরে আসাটাই কিন্তু রাতের অন্ধকারে ঘটতে চলা ট্র্যাজেডির মঞ্চটা তৈরি করে দেয়। সেদিন গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই জোবেদা তার পায়ে একটা প্রচণ্ড ধারালো যন্ত্রণা অনুভব করে। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা এভাবেই শুরু হয়। যন্ত্রণায় আতঙ্কে জোবেদা চিৎকার করে ওঠে, ওঠ ওঠ, কিসে আমায় কাটল!
তার গলার স্বরটা রাতের নিস্তব্ধতাটাকে খান খান করে দেয়। আলো জ্বালার পর যা দেখা যায় সেটাই জোবেদার সবচেয়ে বড় ভয় ছিল। সে খোদার দিকে তাকিয়ে শুধু বলতে পারে, বিবি, তোর বিবি আমাকে কেটেছে। যে ভয়টা সে সবসময় পেয়ে এসেছে সেটাই সত্যি হয়ে গেল। তো এরপর কি হলো? এই ভয়াবহ ট্র্যাজেডির পর খোদা কি করল? গল্পের শেষ পর্বে আমরা সেটাই দেখব। অনেক চেষ্টা করা হয়, কিন্তু সব ব্যর্থ। সকাল হতে না হতেই জোবেদা মারা যায়। একটা আবেশের কি করুণ পরিণতি। এখন প্রশ্ন হল, জোবেদার মৃত্যুর পর খোদা কি করবে? সে কি তার প্রিয় বিবির ওপর স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেবে, নাকি তার মাথায় অন্য কিছু ঘুরছে? এখানেই গল্পে আরেকটা বড় চমক। খোদা সাপটাকে খুঁজে বের করে ঠিকই, কিন্তু তাকে মারে না। প্রতিশোধ নেওয়ার বদলে সে সাপটাকে জঙ্গলে মুক্ত করে দেয়। এই কাজটা তার চরিত্রকে আরও অনেক বেশি জটিল করে তোলে। আর ছেড়ে দেওয়ার সময়ে তার মুখ থেকে যে কথাটা বেরোয় সেটাই হয়তো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিতর্কিত লাইন। সে সাপটাকে বলে, শুধু তোর দোষ কি, মেয়েজাতির স্বভাবই ওই। এই একটা বাক্যে সে তার নাগিনী আর তার মৃত স্ত্রী দুজনকেই এক করে দেয়। এটা কি শুধুই শোকের প্রলাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর নারী বিদ্বেষ? গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু এই প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রেখে যায়।